9 কোটি 20 লাখ রুপি দিয়ে মুস্তাফিজকে কিনেও কিকার কি তবে পস্তাতে শুরু করছে, নাকি পর্দার আড়ালে চলছে বড় কোনো খেলা? সম্প্রতি সংবাদ সংস্থা ANI একটি খবর দিয়ে ক্রিকেট দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। বলা হচ্ছে, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া তাদেরকে নাকি জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নিলামের অত বড় অঙ্কের টাকা কি তবে জলেই গেল? প্রশ্নটা এখন শুধু টাকার নয়, প্রশ্নটা আইপিএলের পেশাদারিত্ব নিয়ে। ভাইরে, আইপিএলের শুরু থেকে আমরা ফেয়ার প্লে অ্যাওয়ার্ডের কথা শুনে আসছি, কিন্তু এ কেমন ফেয়ার প্লে? নিলামের সময় বিসিসিআইয়ের সব নিয়ম ঠিক ছিল, আর কারি কারি টাকায় বিক্রি হওয়ার পর এখন ফিসকে নিয়ে তাদের চুলকানি শুরু হলো। কেন হলো এটা? ANI এর খবর যদি সত্যি হয়, তবে বুঝতে হবে আইপিএল এখন আর শুধু ক্রিকেটের ময়দানে নেই, এটা হয়ে দাঁড়িয়েছে ক্ষমতার দাপট দেখানোর জায়গা। একজন টপ ফর্মে থাকা ক্রিকেটারকে এভাবে বাদ দেওয়া মানে ক্রিকেটের স্পিরিটকে সরাসরি অপমান করা। আসল ভয়ের জায়গাটা কিন্তু আরও গভীর। সামনে মাসে বাংলাদেশ দল ভারত যাচ্ছে বিশ্বকাপ খেলতে। এখন প্রশ্ন হলো, যেখানে বিসিসিআই একজন মুস্তাফিজকে খেলার নিশ্চয়তা বা নিরাপত্তা দিতে পারছে না, সেখানে পুরো বাংলাদেশ টিমকে তারা সামলাবে কিভাবে? যে দেশে একজন খেলোয়াড়ের ক্যারিয়ার নিয়ে এমন ছিনিমিনি খেলা হয়, সেই দেশে বিশ্বকাপের মতো আসরে আমাদের ক্রিকেটাররা কতটা নিরাপদ? বিসিসিআই যদি একটা খেলোয়াড়কে ম্যানেজ করতে না পারে, তবে পুরো একটা দেশের টিমকে তারা নিরাপত্তা দেওয়ার যোগ্যতা রাখে কি? এখন সবচেয়ে বড় প্রশ্ন, আমাদের বিসিবি কি করছে? তারা কি এখনো মুখ লুকিয়ে বসে থাকবে? ANI এর মতো সংবাদ সংস্থায় যখন এমন খবর আসে, তখন বিসিবির উচিত সরাসরি আইসিসির কাছে নালিশ করা। ক্রিকেটারদের সম্মান রক্ষা করতে না পারলে সেই বোর্ডের চেয়ারে বসে লাভ কি? আইসিসি কি শুধু ভারতের রাজস্ব গুনতে ব্যস্ত, নাকি বিশ্ব ক্রিকেটের অভিভাবক হিসেবে তারা এর বিচার করবে? দর্শক হিসেবে আমাদের দাবি পরিষ্কার, ক্রিকেট হোক রাজনীতির ঊর্ধ্বে, মুস্তাফিজের প্রতি এই অন্যায় আসলে কি মেনে নেওয়া যাবে?